আসসালামু আলাইকুম। চলে আসলাম নিউলি ক্রিয়েশনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমরা আংটি বানানো শিখব। তো প্রথমে আমি এখানে B7000 গ্লুটা নিয়ে নিয়েছি। আংটি বানানোর জন্য কিন্তু এই গ্লুটা অবশ্যই লাগবে। তারপর আমি এখানে রিং বানানোর জন্য দুটো বেস নিয়েছি। দেখেন, প্রথমটা যেটা নিয়েছি এটা হচ্ছে 10 টাকা পিস, আর পরে আরেকটা নিয়েছি, এটা হচ্ছে 5 টাকা পিস। তারপরে দেখেন আমি এখানে নিয়েছি আংটির উপরে বসানোর জন্য মেটালের বেস। এটা যে কোনো পুঁথির দোকানে গিয়ে আপনারা যদি মেটালের বেস চান তারা কিন্তু দিয়ে দিবে। আর কিন্তু অনেক ডিজাইনের আছে, আপনারা নিজের ইচ্ছা মতো বানাইতে পারবেন। তো দেখেন আমি এখানে তারপরে নিয়েছি একটা ওয়ান টাইম ব্যাগের টুকরো কাপড় বা টিস্যু ব্যাগের যে কাপড়গুলো আছে সেখান থেকে ছোটো টুকরো নিয়েছি, এবং এখান থেকে আমি ছোট্ট একটা টুকরো কেটে নেব। এতে দেখেন আমি কেটে নিচ্ছি। তো এই তো আমার ছোটো টুকরোটা কাটা হয়ে গেছে। তো আমাদের সব কিছু রেডি। তো চলেন আমাদের আংটিটা বানানো শুরু করি। তো প্রথমে আমি একটা ফোম নিয়েছি, তার উপরে আমাদের যে ছোট যে বেসটা ছিল রিংয়ের সেটা আমরা নিলাম, একটু প্লেস করে দিলাম ঠিকভাবে। তো এরপরে দেখেন আমি এখানে গ্লুটা দিয়ে দেব। তো এই তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে আঠাটা লাগিয়ে নিচ্ছি, এবং এই আঠাটা কিন্তু শুকাতে একটু বেশ সময় লাগে। আমরা আঠাটা লাগিয়ে নিয়েছি। তো এবারে আমরা এর উপরে যে আমাদের যে ছোটো যে বেসটা ছিল সেটাকে আমরা বসায় দেব। তো এটা দেখেন আমি এভাবে প্লেস করে দিচ্ছি। তো আমার বসানো হয়ে গেছে। এটা কিন্তু শুকিয়ে গেলে একটা সুন্দর কিউট রিং হয়ে যাবে। তো আমাদের একটা রিং বানানো হয়ে গেছে। এবারে আমরা পরেরটা বানাবো। তো এটা দেখেন এই জন্য আমরা আরেকটা বেস নিয়ে নিয়েছি, আর এই যে আমাদের যে বড় যে বেসটা ছিল সেটা নিলাম। এটাকে আমরা এভাবে উল্টে নেব, নিয়ে এর উল্টো পাশে আমরা আঠা দেব প্রথমে। তাই তো দেখেন আমি এখানে আঠা লাগিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে আঠা দিলাম। এবারে এর উপরে আমরা যে টিস্যু কাপড়টা কেটে রেখেছিলাম সেটাকে আমরা এর উপরে দিয়ে দেব। এই যে দেখেন আমাদের দেওয়া হয়ে গেছে। এর উপরে কিন্তু আমরা আর সামান্য পরিমাণে আঠা লাগিয়ে আমাদের রিংয়ের বেসটাকে বসায় নেব। তো এই তো দেখেন আমি এখানে গ্লুটা আবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এবারে এর উপরে আমরা আমাদের যে রিংয়ের বেসটা আছে আমরা সেটাকে বসায় নেব। তো এই তো দেখেন এবারে আমরা এই যে রিংয়ের যে বেসটা আছে সেটাকে আমরা এখানে বসায় নেব। তো আমি এভাবে রিংয়ের বেসটাকে বসায় নিলাম। তো আমাদের কিন্তু এই আংটিটা বানানো হয়ে গেছে, এবং এটাকে শুকায় যেতে হবে। তারপরে কিন্তু এটাকে আমরা উল্টাবো, এভাবে করে আমরা রেখে দেবো। এটা কিন্তু শুকাতে একটু বেশ খানিকক্ষণ সময় লাগে। তো এভাবে আপনার আঠাটা লাগিয়ে একটু 2-3 ঘন্টা এভাবে রেখে দেবেন। তো এই তো দেখেন আমাদের কিন্তু দুটো রিংই বানানো হয়ে গেছে। তো আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।